জয়গাত্রী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আজকে সারাদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি, প্রচুর পরিমাণে গরম পড়েছিল, তাই আজকে গোটা দিন কোনো ভিডিও করিনি। আর এখন রাত্রেবেলা ভিডিও শুরু করলাম, তাও রাত 10টার সময়। দেখতে পাচ্ছ আমার সোনাই পুরো রেডি হয়ে গেছে অন্য লোকে, কারণ আমাদের এখানে বাসন্তী পুজো শুরু হয়েছে গতকাল থেকে। তো আজকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সোনাক্ষী অংশগ্রহণ করবে, তাই হচ্ছে নাচ করবে, ওই জন্য রেডি হয়ে নিয়েছে। তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। তো আমি আর সোনাই এই যে পুরো রেডি। এখন আমরা বেরোবো পুজো মন্দিরে, ওখানে যাব। বাজারে হচ্ছে বাসন্তী পুজো, তো ওখানেই অনুষ্ঠান হচ্ছে। তো চলো, আর ওখানে গিয়ে কথা হচ্ছে। এই রাত 10টার সময় মা মেয়েতে মিলে চলে আসলাম বাজারে, পুজোর ওইখানে চলে আসলাম বলতে এখনও কিন্তু পুরোপুরি কাছে যায়নি, আর একটু শর্টে খাটে যে দিক দিয়ে হয় সেই দিক দিয়েই যাচ্ছি। ওই দিক দিয়ে ঘুরে গেলে মায়ের মন্দিরটাও তোমাদের দেখাতে পারতাম, আমি নিজেও দর্শন করতে পারতাম, কিন্তু আমি ওই দিক দিয়ে গেলাম না, যে ওই দিক দিয়ে গেলে অনেকটা আমাকে ঘুরতে হবে। আর বাজার একটু গিয়েই কেনাকিনি মাঠ দিয়ে গেলে তো কাছেই ওখানে, তো এই কারণে আমি একদম কেনাকিনি চলে আসলাম। তো এসে দেখলাম যে অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আজকে প্রথম দিন বলবো না, দ্বিতীয় দিন। তো তেমন লোকজন দেখছি না, কারণ আমাদের গ্রামে আজকে বড় বড় দুটো মহোৎসব ছিল, এই কারণে হয়তো কোনো লোকজন নেই, লোকজনের সংখ্যাটা অনেকটা কম দেখছি। যারা হয়তো শুধু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তারাই, আর তাদের কিছু গার্জেন এরাই এসেছে, তেমন কোনোই লোক নেই আজকে মেলায় তারপরে অনুষ্ঠানের জন্য। তো তারপরে আমি এখানে এসে দেখলাম যে এত লোকজন কম, আর তারপরে অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি তো অনুষ্ঠানটা হয় না, অনুষ্ঠানটা হয় আরও 2-1 দিন পরে আর কি, শেষের দিকে। তো এই বছর কেন জানি না প্রথম দিকে অনুষ্ঠানটা দিয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয়, ওই জন্য হয়তো লোকজন একটু কম। আর আমাদের এখানে ওই দুর্গা পুজো টুজো হলে পারে বাসন্তী পুজো, ওই প্রথম 2-3 দিন একটু লোকজন আর কি কম হয়, আর পরের যে 2-3 দিন থাকে সেই 2-3 দিন একটু লোকজনের সংখ্যাটা বেশি হয়। তো যাই হোক, এখানে চলে আসলাম, এসে দেখলাম শ্রেয়া দিদি, তারপরে জামাইবু, ভাগ্নে, ভাইপো সবাই আছে। আর ভাইপোকে আমিই ডেকে নিয়েছিলাম, যেহেতু আমার ফোনে ভিডিও করব, তো গান তো চালাতে হবে যে কোনো একটা ফোনে থেকে, যেহেতু সোনাই নাচ করবে, তো এই জন্য ওর ফোনে গানটা দিয়েছি, বললাম যে আমার কাছে আসবি। তারপরে এখানে দেখো আমার শ্রেয়া সোনামা আর কি সোনাইয়ের পায়ে আর কি নূপুর পরিয়ে দিচ্ছে, যেটাকে বলে ঘুঙরু পরিয়ে দিচ্ছে। তো আমাকে বাড়ি থেকে বলেছিল, আমি বলছি চলো ওখানে গিয়ে পরিয়ে দেবো। তো এখানে এসে বলছি দিদি আমাকে ঘুঙরু পরিয়ে দাও, আর শ্রেয়া ঘুঙরু পরিয়ে দিচ্ছে, ওখানে দিদি দাঁড়িয়ে আছে। আর এদিকে বলছিল মাসি এত তাড়াতাড়ি নাচ হবে জানো তো, আমি আর কি জানি না, আমারও এখন সবার নাচ দেখে আমার নাচতে ইচ্ছা করছে, কারণ ও ছোটোবেলা থেকে নাচ করে, অনেক সুন্দর নাচ করে, সোনাক্ষীর মতন আর কি ছোটো টাইম থেকে ও অনেক আর কি নাচবাজ করেছে, প্রাইজও পেয়েছে অনেক। তো এই বছর আর কি হঠাৎ করে অনুষ্ঠানটা অ্যানাউন্স করে দিয়েছে যে আজকেই আর কি অনুষ্ঠান হবে, তো এই কারণে ও আর নাচ প্র্যাকটিস করতে পারেনি, তেমনটা সোনাইয়ের বেলাও হয়েছে। সোনাই তো আজকে জেনেই মানে মাত্র আধা ঘন্টা নাচটা প্র্যাকটিস করেছে। তো যাই হোক, সোনাইয়ের নাম এবার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এবার সোনাই স্টেজে উঠে গেছে নাচ করতে। তো গানটা প্রথমে একটু আর কি আগিয়ে গিয়েছিল, তো তারপরে আমি আবার প্রথম থেকে চালিয়ে দিলাম। আর আমি আজকে কি করেছি জানো তো, বোকার মতন কাজ করে দিয়েছি। ফার্স্ট টাইমে আমি ভিডিও অন করেছিলাম, তারপরে যখন দেখলাম যে গানটা একটু এগিয়ে গেছে, তো তারপরে ক্যামেরাটা অফ করে আবার গানটাকে আমি ফার্স্ট টাইম থেকে চালাতে বলতে গিয়ে পরে আমি ক্যামেরা অন করে রেখেছি, কিন্তু ক্যামেরাটা যে চালু করতে হবে সেটাই করিনি। তারপরে মিনিটখানিক হয়ে যাওয়ার পরে তারপরে আমি ক্যামেরার দিকে তাকিয়ে দেখলাম যে এ বাবা, আমি তো ক্যামেরাই অন করিনি। তারপরে ক্যামেরাটা অন করলাম। আর সোনাক্ষী আজকে একটা শিবের গানে নাচ করছিল। তো তারপরে এখানে কিন্তু এসে আজকে বেশি টাইম থাকিও নি, যেহেতু আমার একদম ইচ্ছা ছিল না এখানে আসার, কিন্তু ওই যে মেয়েতে নাচ করবে, তো এই কারণে ওকে নিয়ে আমাকে আসতে হলো। বাড়ি থেকে আমি একাই এসেছিলাম, আর হচ্ছে বাবা এসেছিলো সন্ধ্যার দিকে বাজারে। তো তারপরে বাবা বাড়িতে চলে গেছে, আর রাত 10টার দিকে আমি আগেই বললাম যে আমি আবার সোনাইকে নিয়ে নাচ করাতে এসেছি আর কি। আর এসে তারপরে দিদিদের দেখে একটু মনটা ভালো হলো, যে না আমি একা নেই, ওরাও আছে এখানে, সেই জিনিসটা দেখে আর কি। তো দিদিরাও বলছিল চলে যাব, বেশি টাইম থাকবো না, মানে সোনাক্ষীর নাচটা হলে ওর নাচটা দেখবো, চলে যাবো, ওরা নাকি একটু আগেই আসছে। তো আমি তো জানি যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা হবে,
গান হবে, তারপরে বাচ্চাদের নাচ হবে, ওদের নাচ হতে হতে 11টা, যেরকমটা দেখে আসছি প্রত্যেক বছর। তো এবার দেখলাম না, তাড়াতাড়ি শুরু হয়ে গেছে অনুষ্ঠানটা। তারপরে সোনাক্ষীর নাচ করা কমপ্লিট হয়ে গেছে। এবার শ্রেয়া তারপরে দিদিরা বলছিল বেশিক্ষণ থাকবো না, চল তোরা একটু কী খাবি খেয়ে নে। তারপরে আইসক্রিম স্টলের কাছে চলে আসলো, তো সবাই মিলে আইসক্রিম খাবে। তো দিদি বললো কে কোনটা খাবি, দিদি ওখানে গেল। আমি পিছন থেকে ক্যামেরা করছিলাম, আর জামাই বলছিল তোমার বোনকে কিন্তু এটা টাকা দিতে হবে, যেহেতু ভিডিও করছে তো এর জন্য টাকা দিতে হবে। বলে আমি ভিডিও করছি, আমি কেন টাকা দেবো, তোমরা আমাকে টাকা দাও, এরকম বলছিলাম। তার জন্য দিদি হাসাহাসি করছিল, আর দিদি বলছে কার কোনটা পছন্দ হয় নিয়ে নে। তো সোনাইও একটা আর কি নিবে। সবার আগে শ্রেয়া চলে গেল। আর এখানে দেখতে পাচ্ছ আইসক্রিমের স্টলটায় অনেক পরিমাণে ভিড় আছে, কারণ দোকানপাট অনেকেই এসেছে, তেমন কোনো দোকানপাট আজকে খোলেনি, যেহেতু ফার্স্ট টাইম। এই কারণে দোকানপাট বসেছে কিন্তু বন্ধ করা আছে, 2-1টা দোকান খোলা আছে। আর এদিকে আর কি আইসক্রিমের একটা স্টল এসেছে, এটাই খোলা আছে। আর ওদিকে কিছু বাদাম পাঁপড় এই সমস্ত দোকান খোলা আছে। তো শ্রেয়া এই যে আইসক্রিম নিয়ে খুলে খাওয়া আরম্ভ করে দিয়েছে। আর এখানে কিন্তু এরা এখনও পায়নি, লাইনে দাঁড়িয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে ভিড় ছিল। এই কারণে ওরা আর দেখতে পাচ্ছিল না কোনটা নেবে কোনটা নেবে না। এদিকে বাবা মেয়ের অনেক ভালোবাসা, দেখো মেয়ে বাবাকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। আমরাও এরকম করে থাকি, আর মেয়েও করলো ওর বাবার সঙ্গে। তো বেশ ভালোই লাগছে। আর এদিকে কিন্তু এরা লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি বলছিলাম তাড়াতাড়ি কর, কী করবি, কোনটা নিবি। তারপরে ফাইনালি সোনাক্ষীও পেয়ে গেছে, আর সোনাক্ষীর এটা পছন্দ হয়েছে, তো এটা ও নিল। আর দিদিরা আবার ওইদিকে আর কি যাবে, আর একটু ঘোরাঘুরি করবে নাকি, তারপরে আর কি বাড়িতে যাবে। এদিকে আমিও যাবো। আর এদিকে আরেকটা দিদির মেয়ের সঙ্গে দেখা হয়ে গেলো, ও নাচ করেছে, খুবই সুন্দর নাচ করেছে, কিন্তু ওটা তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারিনি, তখন আমি আর কি কী যেন করছিলাম, তাই আমার ভিডিওটা করা হয়নি। তারপরে ও একটু আইসক্রিম সোনাকে খাইয়ে দিয়ে গেলো। এদিকে দিদি খাচ্ছিলো, আমাকে বলছিল যে তুইও খা নে। তো আমার প্রচুর পরিমাণে তো ঠান্ডা হয়ে গেছে, কয়েকদিন আগে গলা বসেছিল, এই কারণে আমি আর সাহস করে খেলাম না। এদিকে কিন্তু সোনাক্ষীর আবার মাঝখানে ফুচকাও খাওয়া গেছে, সেটার আমি কিছু রিলস করেছি, কিন্তু আমি ভিডিও ক্লিপস নিতে ভুলে গেছি। তারপরে এখন বললাম যে বাবা মাসিরা দিদিরা সবাই বাড়িতে চলে গেছে, চলো এবার আমরাও বাড়িতে যাই। গুটি গুটি পায়ে বাড়ির দিকে মা মেয়েতে এগোচ্ছিলাম, কিন্তু প্রতিমার মুখটা আমিও দর্শন করিনি, তোমাদেরও করানো হয়নি। আগামীকাল আসবো, এসে অবশ্যই তোমাদেরও দর্শন করাবো, আমিও করব। তো বাড়িতে চলে এসেছি। এবার সোনাক্ষীর এই গয়নাগাটি জামা কাপড় সব আমাকেই খুলতে হবে, খুলে মুখ হাত ধোয়াতে হবে। এখন প্রায় 12টার মতন বেজে গেছে। তো আমার সোনাক্ষীর এই নাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।